নেপোয় মারে দই কথায় আছে না, আমরা চলতি কথায় বলি নেপোয় মারে দই। এখানে দিদি ক্রেডিট নিতে নেমে গেলেন। কিভাবে ক্রেডিট নিতে নেমে গেলেন? বাইডেনের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক তারা মধ্যস্থতা করেছে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের ব্যাপারে, এবং সেখান থেকে বেরিয়ে এসছে যে পূর্বাঞ্চলের জন্য এবং ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ করে নরেন্দ্র মোদী সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে নিয়ে আসার ব্যবস্থা করলেন এই উত্তর পূর্বাঞ্চলের জন্য, এবং সেটা ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল। স্পট ঠিক হয়নি, এলাকা ঠিক হয়নি, সেটা তো পরবর্তীকালের ব্যাপার, কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রক আলোচনা চালিয়ে আজকের এজেন্ডার, গতকালের এজেন্ডায় শেষ পর্যন্ত সেটা ছিল এবং সেটা ঘোষিত হয়েছে কোনো একটি নির্দিষ্ট সংস্থা সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার জন্য বিনিয়োগ করবে এবং এর ফলে একটা কর্মসংস্থান হবে, এবং সেটা ঘোষিত হলো সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ ঘোষণা করে দিলেন, আমি 3 বছরের অক্লান্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আনছি। কি বলবেন বলুন তো? পশ্চিমবঙ্গতে গত 13 বছরে একটা ভারী শিল্প হয়নি। পশ্চিমবঙ্গে বা ইলেকট্রনিক্স মানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোনো বড় বিনিয়োগের পথে সেইভাবে পশ্চিমবঙ্গ সরকার এগোয়নি। যা কিছু এসছে উত্তর পূর্বাঞ্চলের স্বাভাবিক নিয়মে এসছে, যেখানে হায়দ্রাবাদ এগিয়ে গেছে, ব্যাঙ্গালোর এগিয়ে গেছে, চেন্নাই এগিয়ে গেছে, মুম্বাই এগিয়ে গেছে, দিল্লি এগিয়ে গেছে, এমনকি হরিয়ানা এগিয়ে গেছে, সেখানে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছনের দিকে গেছে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এন্টায়ার আইটি ইন্ডাস্ট্রিটাকে অকেজো করে ফেলেছেন এ রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী, এবং মাঝে মাঝে একটু খেয়াল করে দেখুন যেসব আইটি মন্ত্রী করেছেন কাদের, তথ্য প্রযুক্তি মন্ত্রী করেছেন বাবুল সুপ্রিয়, যিনি গান নিয়ে ব্যস্ত থাকেন। তথ্য প্রযুক্তি মন্ত্রী করেছেন কাকে? পার্থ চট্টোপাধ্যায়কে। তথ্য প্রযুক্তি মন্ত্রী করেছিলেন কাকে? একটু ভালো করে ভেবে দেখুন, ব্রাত্য বসুকে, যাদের তথ্য প্রযুক্তিতে কোনো দিন মন ছিল না। ফলত পশ্চিমবঙ্গ পিছিয়েছে, পশ্চিমবঙ্গে বিশ্বাস করেনি। মানে একটার পর একটা এসইজেডকে বিরোধিতা করে বিরোধী রাজনীতির নেত্রী থাকার সময় এই পশ্চিমবঙ্গকে আইটি শিল্পের ক্ষেত্রেও শেষ পর্যন্ত অনেকটা পিছিয়ে দিয়েছেন যে ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলার নাম হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আবার ক্রেডিট নিতে নেমে পড়লেন, যেন অ্যাজ ইফ বাইডেন ফোনে কথা বলেছেন, দিদি আপনার রাজ্যে যাচ্ছি, ওয়েলকাম করবেন তো। যেখানে টাটার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি চলে গেছে অসমে, সম্প্রতি আমরা দেখিয়েছি গত 3 মাস আগে তারা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছেন এবং 27,000 কর্মচারী নিযুক্ত হবে সেখানে ওভার দ্য ইয়ার্স। সেই অসমের একটা প্রান্তিক অঞ্চলে টাটা বিনিয়োগ করলো। আমরা দেখেছি গুজরাটের 2টো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করছে টাটা। সেইখানে দাঁড়িয়ে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির এত বড় মার্কেট ভারতবর্ষের মধ্যে, ভারত রাষ্ট্রের মধ্যে, ভারতের সবথেকে বড় শিল্পপতিদের একজন রতন টাটা, তিনি পশ্চিমবঙ্গকে বিশ্বাস করলেন না। বাইডেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছেন। কি বলবেন একে? অনেক অনেক এমন কথা বেরোয় যেটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলা উচিত না, কিন্তু আমি বলছিও না। আমি শুধু বলবো তার বোধোদয় হোক, পাবলিককে এত বোকা ভাববেন না। পশ্চিমবঙ্গের দিনের পর দিন পিছিয়েছেন যে সরকার, যে তৃণমূল সরকার, সেই সরকারকে বাইডেন বিশ্বাস করবে এমন কিছু হয়নি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেছেন দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে, সেই পরিকল্পনাটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলেছিলাম যে আইটি ইন্ডাস্ট্রির অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ একজন দীপ্তাস্য যশ, তাঁর মতামত জানতে চেয়েছিলাম এই সম্বন্ধে। কি বলেছেন শুনুন। নমস্কার দীপ্তাস্য দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা। বলছি এ তো নেপোয় মারে দই নয়, মানে দিদি ক্রেডিট নেওয়ার জন্য বসে গেলেন যে মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি পুরো ব্যাপারটায় নিজে উদ্যোগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রককে দিয়ে করিয়ে বাইডেনের সঙ্গে প্ল্যানিং করে বসিয়ে একটা সংস্থাকে ভারতবর্ষে ইনভেস্টমেন্টের জন্য রাজি করালেন এবং লুকিস নীতির জন্য পশ্চিমবঙ্গকে দিলেন। হতে পারে যে পেছনে 2026-এর লোকসভা নির্বাচন হতে পারে, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু এন্টায়ার ক্রেডিট গোজ টু দ্য চিফ প্রাইম মিনিস্টার। আর সেখানে চিফ মিনিস্টার চিফ পলিটিক্স করার জন্য বসে গেলেন 3 বছরের পরিশ্রমের ফসল। তো 3 বছরের পরিশ্রমের ফসল যদি হতো তাহলে টাটা 3 বছরের পরিশ্রমের ফসল যদি হতো তাহলে টাটা
সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দুটো করলো এতে গুজরাটে আর একটা করলো অসমে, তার একটা নিয়ে আসতে পারলেন না, আর বাইডেন নাকি দিদির জন্য আপ্লুত হয়ে গেলেন। কি বলবেন আপনি, কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাপারটাকে? না না, দেখুন পুরো ব্যাপারটাই খুব হাস্যকর। প্রথম কথা, উনি একটা টুইট করেছেন, সেই টুইটে এমন ভাবে লিখেছেন যেন বাইডেন ওনারও প্রেসিডেন্ট। ওনার প্রেসিডেন্ট যে দ্রৌপদী মুর্মু সেটা উনি ভুলে গেছেন নিজেকে প্রাইম মিনিস্টারের জায়গায় বসাতে গিয়ে। দ্বিতীয় কথা হলো যে ওনারা যদি 3 বছর ধরে পরিশ্রম করেছেন, তাহলে কিছু ডিটেলস ওনাদের কাছে থাকা উচিত এবং সেগুলো ওনাদের আমাদের জানানো উচিত যে কারখানাটা কোথায় হচ্ছে। কারণ ওখানে ঘোষণায় শুধু বলা হয়েছে কলকাতা, কারখানাটা কোথায় হচ্ছে, সেই কারখানার প্রোডাকশন ক্যাপাসিটি কত হবে, তাতে কত লোক কাজ পাবে, এবং কারখানার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে কিনা, এবং তার অ্যাপ্রোচ ওয়ে, ইনফ্রাস্ট্রাকচার এগুলো বানানোর জন্য কত জমি লাগবে। তো এই বিষয় ডিটেলস গুলো উনি তো দিতে পারতেন। সেই ডিটেলস গুলো উনি দিতে পারছেন না কেন? কারণ উনি নিজেই জানেন না যে এখনো কারখানাটা ঠিক কোথায় ভাবা হচ্ছে এবং কারখানাটা কারা করছে। দেখুন, এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে ইস্টার্ন রিজিয়নকে যেভাবে পিছিয়ে রাখা হয়েছে এর আগে বাম আমলে, বর্তমান তৃণমূল আমলে পশ্চিমবাংলাকে যেভাবে পিছিয়ে রাখা হয়েছে, এটা দেশের সার্বিক অর্থনীতির জন্য এটা ক্ষতিকারক। কারণ একদিকে যখন আমরা আসিয়ানকে জুড়তে চাইছি ভুটানের সাথে, নেপালের সাথে, এবং সেই অনুযায়ী অ্যাপ্রোচ রোড বানানো হচ্ছে, এবং আর একদিকে আমাদের যখন আইমেক, ইন্ডিয়া ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে, তখন এই যে আমাদের আন্দামানকে ট্রানজিট, নিকোবরকে ট্রানজিট হাব বানানো হচ্ছে, তখন এই যে আফ্রিকা এবং আপনার আসিয়ান যে কান্ট্রিগুলো, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত জায়গা থেকে যে প্রোডাক্ট আসবে এবং সেই প্রোডাক্টকে তারপরে ফাইনাল ম্যানুফ্যাকচারিং করে তাকে ইউরোপে পাঠানো, এখানে পশ্চিমবাংলা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টের কাজ করবে। এবং সেই জায়গা থেকেই এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির একটা নেটওয়ার্ক ইস্টার্ন জোনে মোদিজি তৈরি করতে চাইছেন, যে লক্ষ্য থেকে আসামে টাটা কারখানা করেছে এবং পশ্চিমবাংলায় একটা নতুন কারখানা তৈরি হবে সেটা মোদিজি ঘোষণা করেছেন। এখানে উনি ক্রেডিট নেওয়ার জন্য লাফিয়ে আছেন। আচ্ছা উনি বলুন তো, উনি 3 বছর ধরে শুধু এই একটা কারখানার জন্যই খালি এফোর্ট দিলেন, আর অন্য কোনো শিল্প এলো না, অন্য কোনো কারখানা এলো না, খালি এই একটা কারখানার জন্যই গত 3 বছর ধরে উনি এফোর্ট দিলেন? তা বাদে বাকি 13 বছরে আর কোন শিল্পটা উনি আনতে পারলেন? ওনার এফোর্টে যদি কাজই হচ্ছে তাহলে আর কোনো শিল্প কেন এলো না? অথচ এর মধ্যে তো পশ্চিম ভারতবর্ষে অন্য শিল্প এসছে, ভারতবর্ষে টেসলা এসছে, ভারতবর্ষে বোয়িং এসছে, ভারতবর্ষে F-16 যন্ত্রাংশ তৈরির কারখানা হয়েছে, তার একটাও কেন পশ্চিমবাংলায় হলো না? খালি এই একটাই হলো যেটা মোদিজি ঘোষণা করলেন, অথচ উনি তার কিছুই জানতেন না। এবং যে মহিলা যখন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের মোদিজি উদ্বোধন করতে এসেছিলেন, সেখানে উনি বসে বসে শুনিয়েছিলেন, ওটা তো আমরা কোভিড এর সময়ই চালু করে দিয়েছি, অর্থাৎ তুমি কি উদ্বোধন করবে, আমি তো আগেই উদ্বোধন করে দিয়েছি। তো তার কাছ থেকে এর বেশি আর কি অন্য উন্নত পলিটিক্স আশা করেন সন্ময়দা? হ্যাঁ, ঠিকই বলেছেন ঋতস্বদা। দেখা যাক, মানে আমি বলছি, নেপোয়ে মারে দই শুনতে শুনতে অভ্যস্ত। না এখন না, এটা নেপোয়ে দৌড় আসছে না, নেপোয়ে পুরো দইয়ের হাঁড়ি নিয়ে দৌড় দিতে চাইছে, কিন্তু সে এখনো এটাই জানে না যে দইয়ের হাঁড়িটা আছে কোথায়। ঠিক। অনেক ধন্যবাদ দীপ্তস্বদা সঙ্গে থাকার জন্য। হ্যাঁ।